শীত আসিয়া গেল। তা শীতকালের সকালটা একটু আলাদা ধরনের, কারণ শীতকালের সকালে মাঠ ঘাট দিক দিগন্ত ভেজা ভেজা কুয়াশায় ঢাকা থাকে। গাছপালা সব কুয়াশায় আর শিশিরে ভিজে ভিজে যেন কাঁপতে থাকে। উত্তরি হিমেল বাতাস ওদের কাঁপুনি যেন আরো বাড়িয়ে দেয়। শুধু কি গাছপালা শীতের দাপটে কাঁপে? কেন, মানুষ পশু পাখি কীটপতঙ্গ সকলেই তো শীতের দাপটে বেশ কাতর হয়ে পড়ে। ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশের ভিজে ভিজে হিমেল ঠান্ডা বাতাস বইতে লাগলো। কুমড়ো গাছের পাতার আগা দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তাহার তলায় একটি হাঁস চুপচাপ বসেছিল, তাহার ডানার ভিতরে মুখ লুকিয়ে। আর হাঁসগুলি পুকুরের জলে চড়ে বেড়াচ্ছিল, যেগুলি ডাঙায় ছিল তাহারা মাটিতে দেহ প্রসারিত করে বসেছিল। চারিদিকে কুয়াশায় ঢাকা ছিল। উঠোনের বেশ কিছু কচি কচি ঘাস দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে আছে। আর যে ঘাসগুলি খাড়া দাঁড়িয়ে আছে, তাহাদের আগা দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। অগ্নিদ্র বারান্দা থেকে নেমে কচি কচি ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। তাহার পা ভিজে গেল, তবু তার ভালো লাগছিল ওই ঘাসের উপর দিয়ে হাঁটতে। তাই সে কোনো দ্বিধাবোধ না করে ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা শোয়ানো বাবলা গাছের তলায় বসে পড়ল। প্রচন্ড শীত করেছে, খুব ঠান্ডা লাগছে, তাই সে ঠক ঠক করে কাঁপছে। যত বেলা বাড়তে লাগলো, ততই কুয়াশা যেন বেড়েই চলেছে, যেন অন্ধকার ছেয়ে আছে চারিদিকে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য মামাকে প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। হ্যাঁ, দেখা যাচ্ছিল বটে, তবে মেঘের আড়াল থেকে। এইরকম দৃশ্যে অদ্ভুত লাগছিল, ভাবতে তার অবাক লাগছিল। 12টার পর থেকে যখন সূর্য মামাকে দেখা গেল, তখন সে গায়ে একটু গরম অনুভব করলো। তা যাই হোক, এবার দুপুর পেরিয়ে এলো বৈকাল, বৈকাল পেরিয়ে এলো রাত। রাতে খাওয়া দাওয়ার পর সে একটু হাঁটাহাঁটি করছিল। চারিদিকে ঘন গাঢ় অন্ধকারে ছেয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। সেই রাতের মাঝে কুয়াশা যেন চারিদিকটা ঘিরে ধরল। আকাশে কোনো তারা দেখা যাচ্ছিল না। আজ হচ্ছে অমাবস্যার রাত। নির্জন আধারিময় কৌমুদী প্রতিপ্রভ জ্যোৎস্নার মিটিমিটি আলো ছড়িয়ে মায়াবী করে তুলেছে। চারিদিকে কুয়াশা নিমেষের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। হ্যাঁ, চারিদিকটা এখন পরিষ্কার। আকাশের বুকে মেঘগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে, আর তারাগুলো মিটমিট করছে। ঝিঝি পোকাও ডাকতে লাগলো। আধারিময় রাত্রি যেন ভয়ঙ্কর বিভীষিকার মতো জমাট বাঁধতে লাগলো। পশ্চিম দিকের এক কোণে ঘন গাঢ় অন্ধকারে যেন চারিপাশ ছেয়ে ভূতের নৃত্যের বাজার শুরু হলো। আর সেইখানে বান গাছের তলায় ভূতেরা নৃত্যে আর নাচ গান করতে লাগলো, যেন তাহাদের মহড়া বসেছে। এবং গাছগুলি ভয়ঙ্কর ছা মূর্তি হয়, দাঁড়িয়ে পিশাচের নৃত্যে আহ্লাদিত হয়ে বিরাজ করছে শূন্য আকাশের পানে। আর শু শু শা শা করে বাতাস বইছে। এইসব দৃশ্য দেখতে দেখতে আমি হাঁটতে লাগলাম। শুধু হাঁটছি আর হাঁটছি। কেমন যেন ভয় ভয় করছিল, কিন্তু সব ভয় ভেঙে গেল। আমি দেখলাম যে বান গাছের তলায় ভূতেদের নৃত্য করতে দেখছিলাম। সেগুলো কিন্তু ভূত ছিল না, সেগুলো হলো ছোট বড় গাছ। তাহারা বাতাসে দোলা খাচ্ছিল। তাই দেখে আমার মনে হচ্ছিল যে ওগুলো ভূতেরা নৃত্য করছে, কিন্তু আমার সম্পূর্ণ ভুল ছিল। এবার আকাশের বুকে কালো মেঘগুলি জ্বলতে শুরু করে দিয়েছে, আর সারা আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মাঝে মাঝে ঠান্ডা মৃদু বাতাস বইতে লাগলো। গাটা শীতল করে চলে গেল। আমার বেশ শীত করছিল, সামান্য গা কাঁপছিল। আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম, আর কিছু কুকুরের দল ভেউ ভেউ করতে করতে চলে যাচ্ছে। কুকুরের দল চলে গেল। আমি রাতের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। গায়ে শীত লাগছিল, তবু শীতকে দূরে সরিয়ে আমি হাঁটতে লাগলাম। এই রাতের মাঝে হাঁটতে আমার দারুণ লাগছিল। কেমন যেন আনন্দ অনুভব করলাম। মনটা খুশিতে ভরে উঠল। আকস্মাৎ বাচ্চার কান্নার শব্দ হতে লাগলো। কি ব্যাপার, এখানে তো কোনো ঘর বাড়ি নেই, তাহলে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমি ভাবছি আর হাঁটছি, তবু বারবার কান্নার শব্দটা বেড়েই চলেছে।
আমি কান্নার শব্দ অনুসরণ করলাম। কান্নার শব্দটা যেন আমার মাথার ভিতরে পাক খেতে লাগলো। একবার চোখছাড়ের মধ্যে উঁকি মেরে দেখতে লাগলাম, না কিছুই দেখতে পেলাম না। বাচ্চার কান্না আরো বেড়েই চলেছে। আমি ভালো করে কান খাড়া করে শুনলাম যে কোথা থেকে এই বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। বাচ্চার কান্নার শব্দ বাতাসে মিলিয়ে গেল। এবার এক মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম। ব্যাপারটা কি? আমি একটু আগে বাচ্চার কান্নার শব্দ শুনছিলাম, এবার মহিলার কান্নার শব্দ শুনছি। ব্যাপারটা কি? মহিলাটি বারবার কাঁদতে লাগলো। আমি চারিদিকে তাকাতে লাগলাম, কিন্তু কোথাও একটা মানুষ বলতে দেখতে পেলাম না। কান্নাটা বেড়েই চলেছে। কান্নাটা যেন ভয়ঙ্কর কথাতে রূপান্তরিত হয়েছে। অদ্ভুত যে কথার শব্দ, কি রকম যেন ভয়ঙ্কর কথা। যত যেতে লাগলাম ততই যেন কথাটাই বেড়েই চলেছে। কিরকম যেন একটা কথা আমার ভীষণ ভয় পেতে লাগলো। কখনো বা হাসি, কখনো বা কান্না একসাথে যেন মিলিয়ে গেল। তবে আমি হাঁটতে লাগলাম। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কান্না, ভয়ঙ্কর হাসি আমার ভয় পাইয়ে দিয়েছিল। রাত্রের আধারটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তারপর দেখলাম এক মহিলার কোলে বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলে কাঁদছে, তার মাও কাঁদছে। আমি দেখলাম সেই বাচ্চা ছেলেটিকে সেই মহিলাটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মহিলার গালের দুধার দিয়ে রক্ত ঝরে পড়ছে। মহিলাটিকে কি ভয়ঙ্কর লাগছে। বাচ্চাটি কেঁদেই চলেছে। ভয়ঙ্কর দৃশ্য আমার সারা শরীর কাঁপিয়ে দিচ্ছিল। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম।